আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন? জি ভাই দোস্ত, এই শিরোনামে আমি ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করছি। আপনাদের এই ধরনের যদি সমস্যা বোধ হয় তাহলে আমার সাথে যুক্ত হয়ে থাকার জন্য অনুরোধ করছি। জি, আজকের দ্বিতীয় পর্ব। জি, দ্বিতীয় পর্বে কিন্তু প্রথম পর্বে আমি লস অফ লিবিডো এবং ইরেকটাইল ডিসফাংশন সম্পর্কে কিছু বলেছিলাম। জি, আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে যেটা নিয়ে আলোচনা করছি সেখানে কিন্তু আলোচনা করতে যে বলছিলাম যে নির্যাতন 3 প্রকার। বিষয়টা কিন্তু আপনাকে আশ্বস্ত করার জন্য ব্যাক করতে হচ্ছে, পুনরাবৃত্তি করতে হচ্ছে। এটা শারীরিক নির্যাতন, একটা মানসিক নির্যাতন, আর একটা হচ্ছে যদি আপনার বিবিকে আপনি সন্তুষ্ট করতে না পারেন তাহলে কিন্তু এটা একটা স্নায়ুযুদ্ধ। ওনার সবসময় মনের মধ্যে একটা অতৃপ্তি কাজ করে, যার কারণে সে মানসিক রোগী হয়ে যায়। জি, আপনাকে কিন্তু ভালোবাসার মতো সে যোগ্যতা হারিয়ে ফেলে দেয়, তার মানসিক ভারসাম্য সে হেরে ফেলে দেয়। মেমোরি মনে হয় সবসময় হ্যাং করে থাকে, দুনিয়াতে তার কোনো কিচ্ছু ভালো লাগে না। তার একটা কী যেন একটা শূন্যতা, কী যেন একটা অভাব, কী যেন একটা অপূর্ণতা, এটা যেন তাকে কুরে কুরে খায়। জি, আপনি কি ভেবে দেখেছেন সমস্যাটা কার জন্য সৃষ্টি হয়েছে? জি, সমস্যা যদি আপনার জন্যই সৃষ্টি হচ্ছে তাহলে আপনাকে কিন্তু অবশ্যই সচেতন হওয়া দরকার। খুব করে আপনি মনে রাখবেন, সব জায়গাতেই কিন্তু জয় পরাজয় আছে। হ্যাঁ, ফুটবল খেলায় ভালো টিমও পরাজয় অনেক সময় করে খারাপ টিমের কাছে, তাই না? সমস্ত খেলাতে এরকম ঘটনা ঘটতে পারে। কিন্তু আপনার স্বামী স্ত্রীর যে বিষয়টা, এটা কিন্তু একজনারই জয় নিশ্চিত করতে হবে, সেটা হচ্ছে স্বামীর বা জীবনসঙ্গী পুরুষের। তাহলে বিষয়টা কতটা স্পর্শকাতর। এই জন্যই এই ম্যাচে আপনাকে অবশ্যই নিয়মতান্ত্রিক কৌশল দিয়ে, বুদ্ধি দিয়ে আগাইতে হবে। একটা খেলায় পরাজিত হওয়া মানে আপনার কতটা ক্যারিয়ার হাম্পারিং, তাই না? ঠিক এমনিভাবে এই খেলায় যদি আপনি বারবার পরাজিত হয়ে থাকেন, এটা কি আপনার লজ্জা লাগার কারণ না? অবশ্যই লজ্জা লাগার কারণ। জি, আপনার পরাজিত হওয়ার কারণে আপনার বিবি অসুস্থ হয়ে যাচ্ছে মানসিকভাবে। এও তো হইতে পারে যে সে অন্য কোনো পথ অবলম্বন করছে। এই জন্য আজই আপনাকে তৈরি হতে হবে আপনার সঠিক পরিচয় তুলে ধরার জন্য। এই জন্য আপনার জন্য একটি প্রোডাক্ট নিয়ে এসেছি, সাফা খুরমা। জি, সুন্দর করে দেখবেন, সাফা খুরমা হালুয়া, গ্রামের ভাষায় মদক। জি, এটা কিন্তু আপনার জন্য খুব বেশি সাপোর্টার হিসেবে কাজ করবে। হ্যাঁ ভাই, কোনো ভয়ের কারণ নাই, কোনো দুশ্চিন্তারও কারণ নাই। আল্লাহ পাক রোগ দিয়েছেন, আল্লাহ পাককে ভালো করবেন। এই জন্য আপনি নিয়মতান্ত্রিকভাবে চিকিৎসা করার জন্য আপনি যোগাযোগ করবেন সামগ্দম মেডিকেল হলে। জি, আর যে কোনো গোপন কথা যদি আপনার থাকে, আপনি আমার হোয়াটসঅ্যাপে, ইমোতে, মেসেঞ্জারে আমাকে সব জায়গাতেই পাবেন, আলোচনা করবেন। এই জন্য আজকের ছোট্ট মেসেজটা কিন্তু এটাই, আপনার পরাজয়ের কোনো কারণ নাই। আপনার পরাজয় মানেই আরেকজনকে আপনি মানসিক রোগী বানাচ্ছেন, যেটার প্রত্যক্ষ পরোক্ষভাবেই সাফার আপনাকেই করতে হবে। এজন্য পরাজয় নয়, জয় নিয়ে ফেরার জন্য আপনার সহজ সমাধান সাফা খুরমা। জি, আজকে এই ছোট্ট কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্ব, যেটাকে তৃতীয় পর্ব, সেখানে আবার দেখা হবে, কথা হবে। সালাম আলাইকুম।